বাসায় আমি কিভাবে যাব ওইটাই আমার আর মানে সাহসী ছিল না যে আমি বাসা অবধি কিভাবে যাব। যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি, আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এই হচ্ছে আমার মানে গতকালকে ঘটনা। আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে না, আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি গুলি করছে সেটা কিন্তু আমি 2-5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মারা যাব। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি, যে যেটা হয় যে যেটা মানুষকে মানে গুম করে ফেলে, তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। আপনি কি মনে করেন যে আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কিনা, মানে আপনার কি মনে হয়? প্রথমত তো এটা উবারের অ্যাপস, এটা তো আমি আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। সো এখানে হয় কি, উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না। যেটা নর্মালি আজকে কয়দিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে, গতকালকে দেখলাম যে খিলগার ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, 300 ফিটে হচ্ছে, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবার সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। আর যেটা আমি বলবো আমার কাছে যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে নর্মালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, যেমন ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাবো, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী কি বলবে, আশ্বাস দিয়েছে? আমি থানায় গিয়েছি, থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন, অ্যান্ড হচ্ছে কি ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে, যে এসআই যে সবুজ নাম না, সবুজ কোর্টে দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে, ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে, ওরা মানে আশা করি 1-2 দিনের মধ্যে সব মানে ডিটেলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি, আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার উবারের গাড়ি অলরেডি পেয়ে গেছি, ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে ইয়ে করে ফেলেছে। আমরা একটা উবারের কমপ্লেনও করেছিলাম, কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট, যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি, আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিচু মানে আজকে আমি মরে গেলাম, আজকে গুম হয়ে গেলাম, কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না। তা আমরা তো কোনো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা, মানে এটা আমরা কি করবো? যেই নাম্বার থেকে কল দিয়েছিল ওরা কিংবা আপনি করেছেন ওই নাম্বারটা কি আর পরে ট্রাই করেছিলেন? প্রথমত উবারে যে আমি কলটা করেছি, স্টার্টিংয়ে ওদের একটা নাম্বার আসে, বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা জাস্ট উবার কল, একটা ফ্রি কল আসে। হ্যাঁ, ওইখানে কোনো আসেনি, ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি, কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি, গাড়ির নাম্বার, এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব, যে যে গাড়িটা যার নামে, এটা বিআরটিতে আমরা অলরেডি পাঠিয়েছি, পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটিতেও আমরা পাঠিয়েছি। ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত। আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসতে। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে এখানে। আপু জিডি করেছেন? হ্যাঁ হ্যাঁ, অলরেডি করে এসেছে। হ্যাঁ হ্যাঁ, জিডি কপি দেখেন একটু। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আমার এখানে জিডি কপিতে আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে, তো সো এইটুকু আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারবেন। এটা আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা আপু, ওটা নেবো নি সবাই?
আচ্ছা আপু, এই যে হোয়াটসঅ্যাপে দিয়েছি এই যে আপনার যারা মেয়ে বা নারী, এই যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিন্তু এরকম এখন দেশের যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো মানে একদম এটা নিয়ে কি বলবেন আসলে? আমি যেটা বলবো, আমাদের যে সরকার আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে, আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো মানে পাবো না, কোনো বিচার পাবো না। আপনি যখন মানে চিল্লাচ্ছিলেন ওই সময় কেউ